যে ইউনূস সরকারের সময় আমরা অনেক বেশি সমালোচনা করেছি আইন হাতে তুলে নেওয়ার, অনেকে এটাকে আদর করে মব বলেছেন, কেউ কেউ মব জাস্টিস বলেছেন, আর একজন আবার খুব বলছেন যে মব বললে জাস্টিস বলা যাবে কিনা, মব জাস্টিস বলা যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখেছি যে কবর থেকে উঠিয়ে পুরানোর ঘটনাতে আমরা অবাক হয়েছি। আবার এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজনকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি ইসলামের যে ব্যাখ্যা দেন, ইসলামের ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে যে কথা বলেন, সেগুলি তাদের অনেকের পছন্দ হয়নি। আপনি কি আসলে এই জায়গাটার মধ্যে বড় কোনো তফাৎ দেখেন, মানে এই ব্যাপারগুলিকে হ্যান্ডেল করার ক্ষেত্রে বা এই ব্যাপারগুলির ক্ষেত্রে শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে, কারা এগুলি করছে সেগুলি বলার ক্ষেত্রে? জনাব বদিউর রহমান। জি, আপনার এটার আগে আমি ইলেকশন সম্পর্কে একটু আমার মতামতটা জানাই। সেটা হইলো এইবারের যে নির্বাচনটা হয়েছে, এটা তো এক দলের নির্বাচন হয়েছে। আপনারা এক দল, আগে বাজাদ এবং জামাত, আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাজাই বাংলাদেশ জামাত ইসলামী, বাজাই তো এক সরকারে ছিল, তারা তো বহু বছর এক ঘরানা করছে। তারা কোনোদিন আলাদা হতে পারবে না জনাব বদিউর রহমান, তারা কোনোদিন আলাদা হতে পারবে না। তারা এই যে এবার নিজেরা ওই যে আওয়ামী লীগের শেষে 24-এ যখন আমরা আর মামুরা যখন দেখলো আওয়ামী লীগরে বাদ দিয়ে দিল, তখন তারা নিজেরা ওই যে বাজাই জামাত ইসলামী এবং বিএনপি এরা নিজেরা ভোট করলো। তো এটা তো দুই দলের ভোটও হয় না। আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি ব্যান করে এটা ইনক্লুসিভ ইলেকশন হয় নাই, এটা ফেয়ার ইলেকশন হয় নাই। রাজনীতিতে ভোটের মাধ্যমে দলকে মুসলিম লীগ করে দেয়, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে। কিন্তু আপনি আজকে আওয়ামী লীগ ইলেকশনে অংশ নেয় নাই বলে এটাকে একটা ইলেকশনই হয় না এটা বলতেছেন, কিন্তু এত বছর যে বিএনপি ইলেকশন না, এত বছর যে বিএনপি ইলেকশন অংশ নিল না, তখন কি এই কথা বলছিলেন কিনা যে এটা আসলে? হ্যাঁ বলছি, আমি তখন বলছি যে 2007 এটিএম শামসুলুদার নেতৃত্বে ওইটা ভোটে আওয়ামী লীগ, 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, 24 আমি জানি, আমি সবসময় বলি আমি জানি। পরিষ্কার। আর জি, আর পরে যেটা বললেন যে এখন যেটা হচ্ছে, একজন পীর সাহেবরে মেরে ফেললো, তার বাড়িতে আগুন লাগাই দিল, কবর থেকে উঠে পুরাইলো, এটা এই দেশে আপনার কি মনে আছে যে বিএনপি ক্ষমতা থাকতে একযোগে 63 জেলা বোমা হয়েছে? স্মরণে থাকার কথা হয়েছে। বাংলা বাড়ির কথা মনে আছে যে মানুষের মাথা নিচের দিকে দিয়ে পা উপরে বাঁধায় রেখেছে। শাইখ আব্দুর রহমানকে অ্যারেস্ট করলো। তো সেই সময় বিচারপতি মারা গেল। এখন সাম্প্রদায়িক শক্তি ইসলামকে কেন্দ্র করে যারা উঠে, তাদেরকে যদি সরকার নমনীয়ভাবে দেখে, তাহলে এগুলা আস্তে আস্তে আরো বাড়বে। এগুলা কঠোর না হইলে বাড়বে। তার কারণ যারা সাম্প্রদায়িক ইসলামকে পুঁজি করে উঠতে চায়, তারা এইরকম কেউ। আচ্ছা জনাব বদিউর রহমান, আপনি যদি প্রসঙ্গটা তুললেনি, আপনার কাছে একটু জানতে চাই যে এইটা যেমন কথা যে বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক শক্তির উত্থান আমরা নিজের চোখে দেখতে পেয়েছি, এটা বাংলা ভাইয়ের উদাহরণ দিয়েছেন আপনি। আসলে শাইখ আব্দুর রহমানের কথা বলেছেন, 64টা জেলা না, আসলে 63টা জেলা, মুন্সিগঞ্জ বাদে সবকটা জেলায় সাইমালটেনিয়াসলি বোমা হামলা হয়েছে। আমরা দেখেছি যে জগন্নাথ নাম মনে হয় উনার একজন বিচারক, তিনি এজলাসে বসে থাকায় বোমের হামলার শিকার হয়েছেন। অনেকগুলি সিনেমা হলে বোমা হয়েছে। আমি ময়মনসিংহের বোমা হামলার পরে আমি সেখানে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে সেই সময় সিনেমা হলগুলিতে মানুষ সিনেমা দেখতে যাইতে পারতো না বা যাইতে চাইতো না, অনেকগুলি ঘটনা ঘটছে। কিন্তু পাশাপাশি এইটাও তো ঠিক, আওয়ামী লীগ গত 5, 7, 10 বছরে এই জুজু দেখায় বা এইটা বলে বিরোধী দলকে দমন করার একটা সাংঘাতিক জায়গাও নিছিল। এটার মধ্যে ব্যালেন্সটা এখন আপনি কেমনে করবেন? আওয়ামী লীগ দাড়ি টুপি ওলাকে ঘরের মধ্যে, আপনি মনে আছে জনাব বদিউর রহমান, আমি মনে আপনাকেও বলতে শুনছি যে ঘরের মধ্যে, বা সাবির ভাই তো লিখছেন যে ঘরের মধ্যে ইসলামিক বই বলে বা জিহাদি বই বলে আমপারা থাকলেও এটাকে জিহাদি বই বা মানে আছে না, যেগুলি সাধারণ ঘরে থাকে ওরকম বইও জিহাদি বই বলে বলা হয়েছে। এটা কি আসলে কেমনে আপনি? এটা কেমনের প্রশ্ন না, এটা হইলো আওয়ামী লীগ তো দেখেন না কতটুকু অ্যারোগেন্ট হইলে এই পতনের শেষ মুহূর্তে এসে জামাতকে নিষিদ্ধ করলো না? আমি তখন যখন জামাত নিষিদ্ধ করলো পতনের আগ মুহূর্তে, তখন আমি বলছি এখন জামাত নিষিদ্ধ করার তো কোনো প্রয়োজন নাই। ইনুমিনুর কথা শুনে জামাত নিষিদ্ধ কেন করবে একটা পলিটিক্যাল পার্টি? ইনুমিনুর কথা শোনা লাগে শেখ হাসিনার নিজের কথাই যথেষ্ট বলে তো, সেটা যে তাদের কথা শুনছে যারই হোক। আর এখন শেখ হাসিনা যার কথাই শুনুক করুক। আমি মাঝে মাঝে বলি অতি বাড়া বেড়ে গেলে যা হয় আর কি,
অতিমাত্রায় অহংকারী হয়ে গেলে, যেটা আমি আগেই লিখছি, তার আমলে লিখছি, আমার অনেকে বলছে তোমার শেখ হাসিনা এবার বান্ধে দিবে, আমার তো সবাই কেবল বান্ধে। আমি বিএনপির আওয়ামী লীগের আমলে আমার সালাউদ্দিন ইউসুফ মন্ত্রণালয় থেকে বাইরে করে দে যে আমি নাকি বিএনপি, আবার বিএনপি ক্ষমতায় আসি আমার প্রমোশনই দেয় না, সেক্রেটারি পদে 4বার প্রমোশন দেয় না, বলে যে আমি নাকি আওয়ামী লীগ। আমার শেষ পর্যন্ত সচিবালয় থেকে বাইর করে ওই সেরাটনে বাদ বিক্রি করতে পাঠাই দিছে। আপনি সত্য কথা বলতে গেলে উনিরা অসন্তুষ্ট হবে অবশ্যই। এখন যেটা ব্যালেন্স হবে, এখন যেটা বলছেন আপনি, এটা হচ্ছে, এটা হওয়ার পিছনে যে সালাউদ্দিন সাহেব এখন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি নিজে গুম হইলেন, তার মুখ থেকে তো এই 2 মাসে এখনো আমরা গুমের সম্বন্ধে কিছু শুনলাম না, বরং গুমের অধ্যাদেশটাই তারা ফাঁস করলো না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটাই করলো না, কিন্তু ইউনূসের সাহেবের সাথে খাতির থাকার কারণে তার ওই যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ পাস করে দিল, তার সুযোগ সুবিধা যেগুলো সেগুলো দিয়ে দিল। তো এখন আবার এই সাম্প্রদায়িক শক্তিগুলাকে সরকার কতটুকু কাদের পক্ষে যাওয়ার জন্য, কারো বিপক্ষে যাওয়ার জন্য কাজে লাগাবে, সেটার উপর নির্ভর করবে। ওকে, নিয়তটা কি, নিয়তটা কি? আমার মনে নিয়তের ব্যাপারটা বলে এটা খুব সুন্দর। আমি জনাব সাবির মুস্তাফার কাছেও শুনতে চাইবো যে মব বা যেটি আইন নিজের হাতে তুলে নেওয়া, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় এটার অনেক বারবারন্ত দেখছি। আমরা আসলে কিছুটা শেখ হাসিনার সময়ও যে মব দেখি না, ব্যাপারটা সেরকম না। শেখ হাসিনার সময়ও আসলে একটা জামাত ধর, শিবির ধর, এই কর সেই কর, সেগুলিও ছিল। কিন্তু রাষ্ট্রীয়ভাবে পেট্রোনাইজেশন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় সবচেয়ে বেশি দেখছি, এই সরকারের সময় এসে দেখতেছি, বিশেষ করে ধর্মের নামে যেগুলি হচ্ছে আর কি। সেই ব্যাপারে একটু আপনি বলবেন যে ও মানে এইটা আপনি কিভাবে দেখছেন এবং এটা বন্ধ হওয়ার কোনো উপায় আছে কিনা ওদের ভবিষ্যতে। তার আগে আমি একটা মিনিট আপনার কাছে একটু সময় চেয়েছি। দর্শকদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে লটারি মেধা নির্ধারণ করে না, স্কুলে ভর্তি পরীক্ষার পক্ষে আবার বললেন শিক্ষামন্ত্রী আনম আহসানুল হক মিলন। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম বিএনপি সরকারের লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 76% সঠিক মনে করছেন, শতকরা 24% সঠিক মনে করছেন না। 22,000 ভোট দিয়েছেন আজকের এই জরিপে। আসলে মব বা যেটাকে আমরা আইন হাতে তুলে নেওয়া বলি, আইন হাতে তুলে নেওয়া কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় কাজ। আমরা কিন্তু কেউ চুরি করেছে শুনলে তাকে একটা লাথি হলেও দিয়ে আসি, খাম্বার সাথে বেঁধে রাখি, তারপর তার অনেক শাস্তির ব্যবস্থা করি, পিটিয়ে মেরে ফেলি ছেলে ধরা সন্দেহে, এটা আমাদের প্রিয় কাজ। কিন্তু এটা রাষ্ট্র এটাকে আসলে ঠিক সমর্থন করবে কিনা বা কিভাবে এটা বন্ধ করবে? দেখেন, এই ধরনের মব ভায়োলেন্স আগেও ছিল, কিন্তু যেটা এইবার হলো যে কিছু উগ্র শক্তি, উগ্র ধর্মীয় বা উগ্র রাজনৈতিক উগ্রপন্থী শক্তি 2024 সালে 5ই আগস্টের পরে যারা আর কি হয়তো পলিটিক্যাল ল্যান্ডস্কেপের ফ্রিঞ্জে ছিল, তারা মেইন স্ট্রিমে চলে আসে এবং এরা হয়ে গেছে ছিল অন্তর্বর্তী সরকারের মূল চালিকা শক্তি বা তাদের সমর্থক। আমি বলতাম যে সরকারের যে সমর্থন বলয়, এরাই সমর্থন বলয়টাকে পরিচালনা করতো, যার ফলে এরা যা খুশি তাই করতে পারতো। তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে তারা যা খুশি তাই করতে পারতো এবং অন্তর্বর্তী সরকার সেটা হয় প্রকাশ্যে সমর্থন দিত বা না, নীরব থেকে একটা নীরব সমর্থন মানে কন্ডন করতো। আপনি সেই শেখ মুজিবের স্কাল্পচার ভাঙা থেকে শুরু করে ধানমন্ডির শেখ মুজিবের মানে মেমোরিয়াল মিউজিয়াম ভাঙা থেকে পর্যন্ত সবকিছু এই অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছে বা সমর্থন দিয়ে গেছে নীরবে। এখন এইটার একটা রেশ তো থাকবেই, হুট করে তা থেমে যাবে না। যদিও সালাউদ্দিন সাহেব ক্ষমতা নেওয়ার আগেই বা ক্ষমতা নেওয়ার পরেই বলেছিলেন যে মব কালচার সহ্য করা হবে না, মব ভায়োলেন্স কঠোর হস্তে দমন করা হবে, কিন্তু দেশ এখন বসে আছে তার এই যে কথার সাথে তার অ্যাকশনটা দেখার জন্য। এখন কুষ্টিয়ায় যে পীর শামীমকে হত্যা করা হলো নৃশংসভাবে, সেটা একটা মব ভায়োলেন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা যেটা পত্রপত্রিকায় দেখলাম যে 200 জন অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, 4 জনের নাম দেওয়া হয়েছে। যেখানে শত শত লোক হামলা করেছে সেখানে 200 জন অজ্ঞাত আর 4 জন নাম নেওয়া। অর্থাৎ আপনি এখন যারা এটার মূল পরিচালনা ছিল তাদেরকে কিন্তু আপনি আড়াল করে দিতে পারেন, কারণ ওই 200টার মধ্যে আপনি যাকে ইচ্ছা তাকে ঢুকাতে পারেন। কাজে অলরেডি কিন্তু একটা সন্দেহ চলে আসছে জনমনে যে যেহেতু এটা ধর্মীয় একটা গোষ্ঠীর কাজ, সেহেতু এই বিএনপি সরকার এখানে হস্তক্ষেপ করতে রাজি হবে না। কারণ এই গত 2 বছর এই ধর্মীয় উগ্রপন্থীগুলো এক ধরনের শক্তি অর্জন করেছে, তারা এখন মেইন স্ট্রিমে, তারা এখন মূল রাজপথে আছে, তারা আর ওই গলিতে নেই। কাজেই বিএনপি সরকারকে কিন্তু অনেক বেগ পেতে হবে এই প্রবণতাটাকে আটকাতে। এখন এইটা যদি তারা আটকাতে না পারে, শুরু থেকে যদি দমন না করতে পারে, তাহলে এটা আবার ইউনূস সরকারের আমলের মতো এটা স্প্রেড করতে থাকবে
এবং এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো শেষমেশ ডিসেম্বরে গিয়ে। প্রথমে ওটা ভাঙার চেষ্টা করা হয়েছিল, পারেনি, ডিসেম্বরে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এবং আর্মি পুলিশ সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো। তার মানেটা কি? তাদের এতই বলিয়ান হয়েছে তাদের শক্তি, তাদের মানসিক সাইকোলজিক্যাল স্ট্রেংথ, তারা মনে করলে সেটা তারা করতে পারে এবং তাদেরকে কেউ কিছু করবে না। এন্ড দে ওয়ার রাইট, কেউ কিছু করে নাই আজ পর্যন্ত। এটা নিয়ে তার কোনো বিচার কিছু হয়নি। এবং সো এটা যতদিন চলতে থাকবে এই গোষ্ঠীগুলো ততই বলিয়ান হবে এবং আবার তারা সেই ধরনের কাজ করা শুরু করবে। কাজে এটা বিএনপি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সালাউদ্দিন সাহেব সেটা খুব ভালো করেই জানেন, সেই জন্যই তিনি প্রথমেই বলেছিলেন যে এই মব কালচারটাকে তিনি মব ভায়োলেন্সটাকে তিনি দমন করবেন, কিন্তু এখন অ্যাকশন দেখতে হবে। তার কথা শুনলাম, সুন্দর কথা, ভালো কথা, এখন অ্যাকশনটা কি হবে সেটাই দেখতে হবে।